উঠেছে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা করিমগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ফুলবাড়ি মোড়। গতকালকে বেলা আনুমানিক 11টার সময় সন্তানের ছুরিয়াঘাতে পিতা খুন হয়েছে। এই বিষয়ে যে ঘরে খুন হয়েছে বা এখানে যিনি উপস্থিত ছিলেন ওনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। এই কালকে ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? বাদল মিয়া তার ঘর ভাঙচুর করে সে বলতেছে আমার ঘরটা ভাঙ্গেল। তখন তার কয়েকটা টিন করলে তার ঘরে ঢুকছে, ঢুকে দুইটা ছুরি নিয়ে আমার ঘরে দৌড়ায় ঢুকছে। শ্বশুর আমার কাটে বসা ছিল, আর ঢুকে বলতেছে আমার বউ বাচ্চা তোর কথা শুনে না কেড়ে, আনতারস না কেড়ে, যদি না আনতারস তা বাঁচতে বাইরে যাবে। এবারে দূর হাতে বলতেছে বাবা আমি যাই আমগা, তো আমার কিছু করিস না। তাতে আমার জেলে বসছিল হেরে, এটাকে ছুরি দিয়ে আঘাত করছে। তখন আমি দুইটা সন্তান নিয়ে তার শরীরে আঘাত দেখে পালাইছি এখান থেকে। সে আমার ফাঁসে দিয়ে দৌড় দিছি আঘাত করার। কোন জায়গায় ছুরি দিয়ে আঘাত করছিল ওই জায়গা দেখাবো। দেখি কোন জায়গাটা। ঠিক এই জায়গায় বসা ছিল। তারপরে ওনার সন্তান বাদল মিয়া ছুরি দিয়ে ওনার বাবাকে খুন করেছে ঠিক এই জায়গায়। ভাইয়ের কাছে জানতে চাই উনি এই বিষয়ে কি জানেন। ভাই ওই বিষয়ে কি জানেন একটু জোর বললে। গতকাল শুক্রবার আনুমানিক 11:30টার দিকে শুনতে পেলাম বাদল তার বাবাকে চুরি দিয়ে আঘাত করছে। শোনার পরে বাদলের বাড়ি থেকে আমার বাড়ি 400 গজ পশ্চিমে দৌড়ে আসলাম। এসে দেখলাম বাদলের আব্বা, মানে আমার মালিক চাচা লাগে শ্বশুর লাগে, ওনাকে একটা অটো দিয়ে করিমগঞ্জ মেডিকেলে নিয়ে যাচ্ছি। তারপর সেখান থেকে শুনতে পারলাম যে সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নিয়ে গেছে। সেখান থেকে আবার রেফার করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তো কতক্ষণ পরে শুনলাম যে উনি বিকাল দিক দিয়ে শুনলাম যে উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। বাদল একজন ভালো ব্যবসায়ী ছিল। এই হলো বাদলের ঘর। ওই ঘরটা 3 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট, কিছু কাজ বাকি ছিল। কিন্তু বছর 2 আগে সঙ্গ দোষে উনি নেশাগ্রস্ত এবং জ্বর সাথে লিপ্তর কারণে ওনার চরিত্রে উগ্রনীতি চলে আসে। এই জন্য ওনার বাবা অর্থাৎ বাদলের বাবা বাদী হয়ে বাদলকে জেল হাজতে দিয়েছিল। উনি 3 থেকে 3.5 মাস জেলে ছিল। জেল থেকে আসার পরে এই অপ্রীতি ঘটনা ঘটে যায় গতকালকে। ময়মনসিংহ পুষ্পনের জন্য লাশ আছে, ওনাদের আত্মীয় লাশ আনার জন্য এই ময়মনসিংহ চলে গেছে। সম্মানিত দর্শক, আমি ওইভাবে দৃষ্টি আকর্ষণ করব, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখেন। আপনার সন্তান কোন দিক চলাফেরা করছে, কার সাথে চলাফেরা করছে, এগুলা খেয়াল রাখেন, যাতে আপনার সন্তান মাদকাসক্ত না হয়ে এই বাদলের মতন অপ্রীতি